কর্মসূত্রে সৌদি আরবে গিয়ে আটকে পড়েছেন রায়গঞ্জের বীরনগরের বাসিন্দা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জ পৌরসভার কোঅর্ডিনেটর কল্পিতা মজুমদারের জামাই অভিজিৎ বাবু দেশে ফিরতে না পারায় চরম আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। পশ্চিম এশিয়ার ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব অমরশাহী, বাহরিন সহ আশপাশের এলাকায় যুদ্ধের আঁচ পড়েছে। যুদ্ধ শুরু হওয়ায় অভিজিৎ বাবুর সঙ্গে টেলিফোনেও যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা। আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার জন্য কাতর আবেদন রেখেছেন ভারত সরকারের কাছে। অভিজিৎ বাবুর স্ত্রী মৌমিতা এবং শাশুড়ি কল্পিতা মজুমদাররা ভারত সরকারের কাছে বিনীত আবেদন রেখেছেন তারা যেন ভারতীয়দের সুস্থ সবল অবস্থায় ফিরিয়ে আনেন। ঘটনা কালকে আমার জামাইয়ের আসার কথা, হঠাৎই পরশুদিন থেকেই শুনছি যে ইরানে ইরাকে একটা গন্ডগোল যুদ্ধ এরকম সৃষ্টি হয়েছে। তো ঘটনাটা ঘটেছে, তো কাল আমার জামাইয়ের কালকে আসার কথা, কালকে যে ওখানে মিশরে যে এরকম একটা ঘটনা ঘটবে সেটা আমরা কল্পনা করতে পারিনি। খুব আনন্দে ছিলাম, জামাই এতটা দূরে থাকে, আসবে, স্বাভাবিক একটা আনন্দ হয়। তো মনটা খুবই ভারাক্রান্ত হয়ে গেছে কালকে শুনলাম যে রাত্রি 11টার পরে যে আসতে পারবে না। তো রাত্রি 3টা পর্যন্ত বলেছিলাম যে দেখো যদি কোনোভাবে আসা যায়, ওকে ইয়ে দিয়ে মানে বাই প্লেনে কোনো রাস্তা দিয়ে, কোনো চেষ্টা নেই। খুবই মানে পরিস্থিতি খারাপ, খুব দুশ্চিন্তার মধ্যেই আমরা ছিলাম। কেননা সব থেকে যে ওর যে 4 বছরের ছেলেটা, এ বারে বারে ও জানে, বুঝতে পারছে না যে ওখানে যুদ্ধ হচ্ছে, ওর বোঝার ক্ষমতাও নেই। তো বলছে বাবা কালকে ফ্লাইটে উঠবে, পরশুদিন নামবে। আমরা তো বারবার করে বলছি বাবা আসতে পারবে না, বাবা বাবার ফ্লাইট ক্যান্সেল হয়েছে। না তুমি মিথ্যা কথা। এই যে বাচ্চাদের মধ্যে একটা আতঙ্কিত ভাব, এটা মানে ওদেরকে তো ভাষায় বোঝাতে পারবো না, ওদের আত্মাকেও বোঝাতে পারবো না। যাই হোক, ঈশ্বরের কাছে এটাই বলবো যেন এখন পরিস্থিতি ঠিকঠাক হয়ে যায়, জামাই যেন আমার ভালো থাকে। পরিস্থিতি ঠিকঠাক হয়ে গেলে তারপরে জামাই আমার আসতে বলেছি। ভারত সরকারের কাছে আমার এটাই যে বাংলাদেশের থেকে যে যারা ঢাকার সরকাররা, যারা বাংলাদেশের লোকরা যারা আছে, ঢাকা থেকে এসে তাদের একটা হোটেলের সেফটির ব্যবস্থা করেছে, এটা খবরটা দেখলাম। তো ভারত সরকার আমার মনে হয় এটা করা উচিত, কারণ ভারতের অনেকেই ওখানে আছে। তো ভারত সরকারের যদি ওখানে রেস্কিউ করে একটা ব্যবস্থা করে যে কিভাবে ওরা আসবে। শুধু আমার জামাই তো ওখানে কাজ করে, এরকম অনেক লোক গেছে যারা বেড়াতে গেছে, তারা ফিরবে বাড়িতে, তারাও তো আটকে পড়ে গেছে, তারাও আসতে পারছে না। তো ভারত সরকার যদি এটা ব্যবস্থাটা করে আমার মনে হয় খুব। তোমার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড দুবাই, সৌদি আরবে এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। উনি এখন ওইখানে কি পরিস্থিতিতে রয়েছে? উনি এখন আপাতত উনি যেখানে আছেন, এখন আপাতত উনি ওখানে সেফ জোনেই আছেন। এখন রেড অ্যালার্ট আছে, ওনাদেরকে ঘরের ভেতর থাকতে বলেছে। কতদিনে ওনার কি আসার কথা ছিল? হ্যাঁ, ওনার কালকে ফ্লাইট ওঠার কথা ছিল, তো হঠাৎ করে ফ্লাইটটা তো ক্যান্সেল হয়ে গেছে এই সমস্ত কারণে। তাহলে কবে আসবে, ফিরবে, সেরকম কিছু জানা গেছে? না, এখনো তো সেরকম কিছু আপডেট পাওয়া যায়নি, ওখানে যতদিন না পরিস্থিতি ঠিকঠাক হচ্ছে। উনি কি জানিয়েছিল যে কিভাবে আসা যাবে বা আসা যাবে? না না, এখনো এমবাসি থেকে কিছু জানায়নি, ওই জন্য এখন কোনো আপডেট আসেনি। ফ্লাইট ক্যান্সেল হয়েছে এইটুকুই। তাহলে আপনাদের তো ওনাকে নিয়ে টেনশন হচ্ছে? হ্যাঁ, টেনশন তো আছেই। ওইদিকে পরিস্থিতি তো খুবই খারাপ। হ্যাঁ, অলরেডি শুনেছি ওইদিকে নাকি হয়েছে। হ্যাঁ, আজকে সন্ধ্যাবেলাও আতঙ্ক মানে কিছু হয়েছে। জানিয়েছিলেন সেটা? হ্যাঁ।
রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে। করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভি।